এই দিন ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে। তো বিয়ে বাড়ি থেকে রাত্রি 4টের সময় বাড়ি ফিরে কোনো রকমে ব্যাগ প্যাক করে তারপরে আবার তাড়াতাড়ি করে ভোরবেলা আমাদেরকে বেরাতে হলো স্প্ল্যানেডের উদ্দেশ্যে। কেন বলছি দাঁড়াও। এই যে আমরা স্প্ল্যানেডে পৌঁছেও গেছি। আমাদের সকালবেলা 6টা 6:30টায় বাস ছিল, আর আমরা যাচ্ছিলাম দীঘা একদিনের ট্রিপে। দেখো, কথা বলতে বলতে বাসে উঠে গেলাম। প্রথমে আমাদের বাসে যাওয়ার কথা ছিল না, আমাদের ট্রেন ছিল সকালবেলা 6টা কততে, পৌনে 7টা এরকম সময়। সেই ট্রেনটা ডিলে করে 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 12:30টার সময় দিয়ে দিয়েছিল। অত লেটে গেলে আমাদের হতো না, কারণ সেদিনকেই আমাদেরকে আবার ব্যাক করতে হতো। আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল, ট্রিপ না, আমরা একটা কাজেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল, 30 থেকে 35 জন নিয়ে আমরা দীঘা যাচ্ছিলাম। তো ওই জন্য আমরা হোটেল বুক করতে গিয়েছিলাম একদিনের জন্যে। তো ওই জন্যেই আমরা মানে আর রিস্ক নিয়ে আমরা বাসে বেরিয়ে গেছিলাম। আর এতক্ষণ বাস জার্নি আমি এই প্রথমবার করছিলাম, তো ভীষণই বোরিং লাগছিলো সারাক্ষণ, মানে শরীরটাও কেন একটা খারাপ লাগছিলো। আগের দিন যেহেতু সারাদিন, মানে আগের দুদিন যেহেতু আমার ঘুম হয়নি, যেহেতু বললামই আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে ছিল, মেহেন্দি থেকে শুরু করে হালদি সমস্ত কিছু ছিল। তো দ্যাটস ওয়াই অনেকটা হেট্রিক ছিল আমার জন্য এই 3টে দিন। তো যাই হোক, আমরা এই যে কোলাঘাট পৌঁছালাম। অ্যাকচুয়ালি আমাদের কাছে অনলাইন বুকিংয়ের অপশান ছিল, বাট আমরা রিস্ক নিতে চাইনি, কারণ এখন দীঘাতে অনেক কিছু স্ক্যাম হচ্ছে। আমরা অনেক কিছু স্ক্যামের শিকার হয়েছি, সেটা আর এই ভিডিওতে বললাম না। এই যে দেখো, সারাক্ষণ ও আমাকে এরমভাবে একটু বিজি রাখার চেষ্টা করছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা 12টা 12:30 নাগাদ পৌঁছালাম হোটেলে। এই হোটেলটা আমরা চুজ করেছিলাম, আর রুমগুলো আমরা একটু দেখিয়ে নিচ্ছিলাম যে কটা রুম নেবো। যেহেতু 30 থেকে 35 জন ছিল, তো আমরা একটু বড় বড় হল রুমই চাইছিলাম। আর এই যে আমাদের 3টে রুম পছন্দ হয়, 3টে রুম আমরা বুক করেছিলাম। তারপরে আমরাও একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা রুম কিছুক্ষণের জন্য ভাড়া নিয়েছিলাম। দেখো ব্যালকনি থেকে ভিউটা কত সুন্দর। তো এটা ছিল হোটেল, আর এই যে এই রুমটা নিয়েছিলাম আমরা কিছুক্ষণের জন্যে। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চেঞ্জ করে চলে যাই সমুদ্রে। এত দূরে গেছে, এতটা স্ট্রাগল করে, তো সমুদ্রে তো আমাদের নামতেই হবে। তো যার জন্য আমরা চলে গেলাম সমুদ্রে। কিছুক্ষণ সমুদ্রে স্নান টান করার পরে আবার হোটেলে ফিরে এসে লাঞ্চ করে আমাদেরকে আবার বেরাতে হতো একটু ঘোরাঘুরির জন্যে, কারণ আমাদের সেদিনকেই আমাদের 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় ট্রেন ছিল, যে ট্রেনটা আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে পরের দিন সকালবেলা 6:30টার সময় দেয়। তো এই পুরো যে টাইম পিরিয়ডটা, পুরো সময়টা আমরা স্টেশনে কাটিয়েছি, দীঘা স্টেশনে কাটিয়েছি। তো ওই ঠান্ডা, এটা ডিসেম্বরের ভিডিও, তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা ছিল এই টাইমটাতে। তো যাই হোক, এটা সন্ধেবেলা আমরা একটু দীঘার দিকে গেছিলাম, এটা ওল্ড দীঘা। তো আমরা ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখানে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে যায় আমাদের সাথে, মানে আমরা বুঝতে পারিনি। তো কি হয়েছিল না হয়েছিল সেটা আর এখানে বলছি না, কারণ ভিডিও আমার সবাই দেখে।